তেহরানের আকাশ জুড়ে বেজে উঠল সাইরেন, একটার পর একটা বিস্ফোরণ। পুড়ছে সামরিক ঘাঁটি, কাঁপছে রাজধানী। আর ঠিক তখনই ছড়িয়ে পড়ে একটি শব্দ। টার্গেট হচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান ইসরায়েলের মধ্যে বহুদিনের শত্রুতা এবার রক্তাক্ত বাস্তবতায় রূপ নিয়েছে। কিন্তু এ শুধু যুদ্ধ নয়, এ এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। আর এর পেছনে আছে যুক্তরাষ্ট্র, যার একমাত্র লক্ষ্য ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা। আর এই যুদ্ধে ইসরায়েলের হাতে যে অস্ত্র তা দিয়েছে আমেরিকা নিজেই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি ইরানের পূর্ণ ক্ষমতার প্রতীক। 40 বছরের বেশি সময় ধরে তিনি দেশ শাসন করছেন। তার নেতৃত্বে ইরান হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। তার ছত্রছায়ায় গড়ে উঠেছে কুদস বাহিনী, পারমাণবিক কর্মসূচি আর হিজবুল্লাহর মতো মিত্র গোষ্ঠীগুলো। এই খামেনিকেই এবার সরাতে চায় ইসরায়েল, বলছে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক গোপন সাক্ষাৎকারে ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি স্পষ্ট বলেন, যে তালিকার উপর ভিত্তি করে হামলা চলছে আয়াতুল্লাহ খামেনি সেই তালিকার বাইরের কেউ নন। ইসরায়েলের হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল তেহরানের পাস্তর এলাকা। সেখানে থাকেন ইরানের প্রেসিডেন্ট ও খামেনি নিজে। সেই এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা এমনভাবে মোতায়েন যেন কোনো ক্ষেপণাস্ত্র ঢুকতে না পারে। তবুও শোনা যাচ্ছে নিয়মিত ছোড়া হচ্ছে ইরানের আকাশে প্রতিরক্ষা মিসাইল। তাদের ভয় এই হামলা আসতে পারে আকাশপথেই, হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়ে, যা ইসরায়েলকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট আই জানায়, ইসরায়েলের এই হামলার ঠিক আগে যুক্তরাষ্ট্র গোপনে পাঠায় প্রায় 300টি অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় আকাশ থেকে নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যে হামলার জন্য। বলাই বাহুল্য, ওয়াশিংটন আগেই জানত হামলা আসছে। হোয়াইট হাউস কিছু না করলেও ঘরে বসে দর্শক ছিল না তারা। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের এই হামলার চূড়ান্ত উদ্দেশ্য কি? শুধুই প্রতিশোধ, নাকি এর চেয়েও বড় কিছু? ইরান ইসরায়েলের সংঘর্ষ শুরু হলে যুক্তরাষ্ট্র বাধ্য হবে ইসরায়েলের পক্ষে দাঁড়াতে। আর এই সুযোগটাই কাজে লাগাতে চান নেতানিয়াহু। তিনি চান যুক্তরাষ্ট্র যেন সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের বর্তমান শাসন ব্যবস্থা, বিশেষ করে খামেনির অবস্থান নড়ে যায়। এই সংঘর্ষ এখন বিশ্বযুদ্ধের দিকে গড়াচ্ছে, সেই ভয় স্পষ্ট। জাতিসংঘ, পোপ, রাশিয়া, সৌদি আরব, এমনকি যুক্তরাজ্য সবাই আহ্বান জানাচ্ছে সংযমের। বিশ্বজুড়ে চলছে কূটনৈতিক ফোন আলাপ, তবুও থেমে নেই পাস্তর এলাকায় প্রতিরক্ষা মিসাইল ছোড়া। পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তপ্ত। এই সংঘর্ষ কি শুধু ইরান ইসরায়েলের, নাকি এটা এক বৈশ্বিক পরিকল্পনা, যেখানে ক্ষেপণাস্ত্রের গর্জনের আড়ালে চাপা পড়ে যাচ্ছে শাসক পরিবর্তনের ষড়যন্ত্র? টার্গেট যদি খামেনি হয়ে থাকেন, তাহলে প্রশ্ন হলো পরবর্তী টার্গেট কে, আর এই যুদ্ধের শেষ কোথায়? ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।